আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশের মধ্যে গত কয়েক মাস আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল। সে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সরকার পতনের আন্দোলন হলো এবং সে সরকার পতন হয়ে গেল। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সরকার পতনের আন্দোলনে কিন্তু বাংলাদেশের কওমি মাদ্রাসা ছাত্ররা তারা জড়িত এবং কওমি মাদ্রাসা ছাত্ররাও কিন্তু সেই স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের সাথে সাথে সাধারণ জনগণের সাথে সাথে কওমি মাদ্রাসা ছাত্ররাও কিন্তু নেমে এসেছিল মাঠ পর্যায়ে। তারাও আন্দোলন করেছে, তাদের মধ্যেও অনেকে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। বাংলাদেশের মধ্যে যখন নাকি সরকার পতন হলো তখন বাংলাদেশের প্রায় অনেক ঘরানার মানুষ তাদের উপর যে বৈষম্য হয়েছিল সেই বৈষম্য নিরসনের জন্য সরকারের কাছে দাবি দেওয়া জানায়, আন্দোলন করে মিছিল মিটিং পর্যন্ত করেছিল। কিন্তু ব্যতিক্রম ছিল শুধু কওমি মাদ্রাসা ছাত্ররা। তারা তাদের অধিকার আদায় কিন্তু মিছিল মিটিং করে নাই, কারণ এমনিতেই একটা নাজুক এক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ, সেখানে তারা মিছিল মিটিং করে নাই। তারা তাদের দাবি আদায়ের জন্য তারা আনসার বাহিনীর মতন মারামারি করে নাই। সেই মাদ্রাসা ছাত্রদেরকে যুগ যুগ ধরে তাদের উপর 100% বৈষম্য করে আসছে। বৈষম্য হচ্ছে তাদের উপর সবসময় হয়ে যাচ্ছে। যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো তখন দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সনদ দিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা হলো না। যখন নাকি আওয়ামী লীগ আসলো 2018 সালে তাদেরকে মাস্টার্সের সনদ দিল, স্বীকৃতি দিল, সংসদে আইন পাশ হলো, কিন্তু মাঠ পর্যায়ে সেটা বাস্তবায়ন হলো না। সেটা বাস্তবায়নের জন্য বাংলাদেশের কওমি ওলামায়ে কেরাম যারা শীর্ষ মুরব্বী আছে তারাও এরকম একটা উদ্যোগ গ্রহণ করে নাই, আর সরকার তো সেটা ভুলেও করবেও না। সরকার সেটা শুধু সংসদে আইন পাশ করেই ক্ষান্ত হয়ে গেছে। আর কোনো জায়গাতে আপনার সেই যে মাস্টার্সের যে একটা সনদ দিল সেটা যে একটা বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা আমরা দেখি নাই। কওমি মাদ্রাসার যে সাধারণ শিক্ষার্থী আছে বা আলেম যারা আছে তারা পারত, সরকার পতনের পর তারাও বড় একটা আন্দোলন করতে পারত, কিন্তু তারা করে নাই। এবং সেদিকে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। তাদের যে যে অধিকার, সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের মাথা ব্যথা নেই, বা অনেক যারা উপদেষ্টা আছে তাদের কিন্তু মাথা ব্যথা নেই। কিন্তু এবার সোচ্চার হতে হবে আমাদেরকে। বাংলাদেশের কওমি মাদ্রাসার যে আলেমরা আছে তাদেরকে সোচ্চার হতে হবে। তাদের দাবি, তাদের যে অধিকার, সেই অধিকারটুকু সরকারের কাছে আবেদন করতে হবে যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কিন্তু বাংলাদেশের কওমি আলেমরা কাজ করতে পারবে, সরকারি অনেক সেক্টরে। দেখুন, অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারবেন অথবা প্রশ্ন করতে পারেন যে তাদের কি যোগ্যতা আছে। আপনি যে কওমি আলেমকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেন, আপনি নিজে আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার কতটুকু যোগ্যতা আছে। আপনার কি যোগ্যতা আছে সেই আলেমকে প্রশ্ন করার মতন? এরকম যোগ্যতা আপনার কি আছে? এই সমস্ত প্রশ্ন তারাই করবে বা তারাই তুলবে যারা কিনা বাংলাদেশের মধ্যে দুর্নীতি দেখতে চায়, যারা কিনা বাংলাদেশের মধ্যে আবারও বৈষম্য দেখতে চায়, যারা কিনা বাংলাদেশের মধ্যে সুদ, ঘুষ, বাণিজ্য, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি দেখতে চায়। তারাই এই সমস্ত প্রশ্ন করতে পারে। সরকারি অনেক চাকরি আছে যেখানে কিনা কওমি মাদ্রাসার আলেমরা সেখানে কাজ করতে পারে, বিভিন্ন বাহিনীতে তারা যোগ দিতে পারে, সরকার বিভিন্ন অফিসে তারা কাজ করতে পারে। দেখুন, কওমি আলেমরা যদি সরকার বিভিন্ন অফিসের মধ্যে কাজ করে তাহলে কিন্তু সেখানে যে দুর্নীতি হয়, সেখানে যে চাঁদাবাজি যে একটা বাণিজ্য হয়, সেখানে যেই ঘুষের একটা বাণিজ্য হয়, সেই বাণিজ্যগুলো বন্ধ হয়ে আসবে। আর এজন্যই এই বন্ধ যে হয়ে আসবে, এই জন্যই কিন্তু অনেক মানুষ তারা চাইবে না সেখানে কওমি আলেমরা ঢুকুক। কারণ ঢুকলে তাদের ব্যবসায়, তাদের 2 নম্বরই ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলে উঠবে। এই জন্য কিন্তু অনেকে চাইবে না যে আলেমরা সেখানে ঢুকুক। কারণ আলেমরা তো দুর্নীতি করতে দিবে না, বা আলেমরা তো চাঁদাবাজি করতে দিবে না, রাহাজানি করতে দিবে না, খুন খারাপি করতে দিবে না। আলেমরা তো নিরপরাধ মানুষদেরকে কেউ যদি হত্যা করে তাহলে তার সুষ্ঠু বিচার করবে। এই জন্য অনেকেই চাইবে না যে আলেমরা সরকার বিভিন্ন সেক্টরে ঢুকে যাক। এই জন্যই মূলত যারা কিনা এই ঘুষ বাণিজ্য, সুদ বাণিজ্য, দুর্নীতির সাথে জড়িত, তারা সবসময় এটার বিরোধিতা অবশ্যই করবে এবং তারা করেই যাবে। এখন দেখুন, একজন ডাক্তার যিনি আছেন তিনি কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ গিয়ে করবেন না। তিনি যে লাইনে পড়াশোনা করেছেন ডাক্তারি করার, তার কাজ সে ডাক্তারি করবে। এখন যিনি ইঞ্জিনিয়ার তিনি কিন্তু ফার্মেসিতে গিয়ে বসে যাবে না, তিনি কিন্তু সেই তার কাজেই যাবে, বিল্ডিং বানানো বা বিভিন্ন রাস্তাঘাট তৈরি করা, সেখানে যাবে। যার কাজ যেটা সে সেখানে কাজ করবে।
এখন কেউ ইঞ্জিনিয়ার হয়ে সে ফার্মেসিতে বসবে না, আবার কেউ ফার্মেসি ডাক্তার হয়ে সে ইঞ্জিনিয়ারিং করবে না। আলেমদেরকেও এরকমভাবে বাংলাদেশের সরকারি অনেক সেক্টর আছে, অনেক হাজার হাজার সেক্টর আছে যেখানে কিনা আপনি আলেমদেরকে কাজে ঢোকাতে পারবেন, আলেমরা সেখানে কাজ করতে পারবে। কিন্তু আপনি দিবেন না, কারণ আপনার ব্যবসায় লালবাতি জ্বলে উঠতে পারে। এজন্য আপনি আলেমদেরকে সেখানে ঢোকার জন্য দিবেন না, আলেমদেরকে সেখানে কাজ করতে দিবেন না। আপনার ব্যবসায় লালবাতি জ্বলে উঠবে এই জন্য। সুতরাং আলেমরাও এদেশের নাগরিক, তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। এই সনদ দিয়ে, এই স্বীকৃতি নিয়ে তো তারা ধুয়ে পানি খাবে না। তারা যদি চাকরি না পায়, চাকরি করতে না পারে, তাহলে তো এই সনদ দিয়ে তারা ধুয়ে পানি খাবে না। এই জন্য আমরা বলবো, এই যে আলেমদের উপর যে একটা বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করে অবশ্যই তাদেরকে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া হোক। তাহলে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ অনেক উন্নত হবে, অনেক উন্নয়নশীল একটা দেশ হবে, এবং বাংলাদেশের মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, এই সমস্ত কিছু অনেক কমে আসবে, অনেক কমে আসবে, যদি কমে ওলামায়ে কেরাম বিভিন্ন সেক্টরে তারা ঢুকতে পারে বা কাজ করতে পারে। এবং কওমি ওলামায়ে কেরাম তারা তাদের নিজের দেশকে ভালোবেসে কাজ করবে, এবং কওমি আলেমরাই তারা তাদের নিজের দায়িত্বটাকে 100 ভাগ দেওয়ার সর্বদা চেষ্টা করবে। এজন্য আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কওমি ওলামায়ে কেরামদেরকে তাদের যে সনদের স্বীকৃতি আছে সেটা যথাযথ মূল্যায়ন করা হোক এবং মাঠ পর্যায়ে সেটার বাস্তবায়ন করা হোক। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।